প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি রেখা আক্তার, সহকারী শিক্ষক, ইবনে তাসলিমা স্কুল অ্যান্ড কলেজ। আজকে সপ্তম শ্রেণীর আইসিটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায়ে দেখো, প্রথম অধ্যায়ের কিছু নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ের পাঠ 1 থেকে 7 পর্যন্ত আলোচনা করব। পাঠ 1 থেকে 7 পর্যন্ত নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, দেখো সবাই বই বের করো। বইয়ের প্রথম অধ্যায় পাঠ 1। এরপর দেখো যে তোমাদের আজকে অ্যাসাইনমেন্ট কি থাকবে সেই সম্পর্কে আমি লিখে দিয়েছি। অ্যাসাইনমেন্ট প্রযুক্তি নির্ভর বিশ্ব। তোমাদের অ্যাসাইনমেন্টের আজকের বিষয়বস্তু প্রযুক্তি নির্ভর বিশ্ব। প্রযুক্তি নির্ভর বিশ্ব 200 শব্দের মধ্যে একটি রচনার মতো লিখতে হবে। 200 শব্দের মধ্যে একটি রচনার মতো লিখতে হবে। এবং আলোচনা তোমরা কি কি থাকবে, যা যা থাকবে সেই সম্পর্কে দেখো। ভূমিকা থাকবে, তারপরে তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রগুলো আলোচনা থাকবে। এরপরে ব্যক্তিগত জীবনে তথ্য প্রযুক্তি ব্যবহার গুরুত্ব, এরপরে উপসংহার। এই 4টি বিষয়বস্তু তোমাদের অ্যাসাইনমেন্টে উল্লেখ থাকবে বা অন্তর্ভুক্ত থাকবে। তোমরা এই 4টি বিষয়বস্তু তোমাদের অ্যাসাইনমেন্টে উল্লেখ রেখে লিখবে এবং তা স্কুলে এসে জমা দেবে। অবশ্যই 200 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আজকে বিষয়বস্তু সম্পর্কে জানলাম। এখন আমরা এর বিস্তারিত সম্পর্কে জানব। দেখো যে প্রযুক্তি নির্ভর বিশ্ব মনে হয় পুরো পৃথিবীতে এখন প্রযুক্তির ফলে মনে হয় যে এখন হাতের মুঠোয় যখন তখন আমাদের ইচ্ছে স্বাধীন মতো পৃথিবীর যে কোনো প্রান্তেই কিন্তু আমরা যোগাযোগ রাখতে পারছি। তাৎক্ষণিকভাবে কিন্তু আমরা যোগাযোগ করতে পারছি। দূরবর্তী যত লোকের সাথে আমরা যোগাযোগ করতে পারছি একমাত্র প্রযুক্তির কল্যাণে। নতুন নতুন মানুষের জীবনে নতুন নতুন তথ্যের সমাবেশ ঘটেছে, যার ফলে তথ্যের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে দ্রুত। জীবনের বিভিন্ন দিকে মানুষের সক্রিয় অংশগ্রহণ দ্রুত বৃদ্ধি পাওয়ার মানুষের কাছে উপযুক্ত তথ্যের পরিমাণ এবং তথ্যের গুরুত্ব অনেকটাই কিন্তু বেড়ে যাচ্ছে। কারণ মানুষের নিজের পক্ষে কিন্তু এত তথ্য একসাথে কি মনে রাখা কিন্তু সম্ভব না, বা মস্তিষ্কে ধারণ করাও সম্ভব নয়। এজন্য মানুষ প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছে বা প্রযুক্তির ওপর নির্ভরশীল। কোনো তথ্য সংরক্ষণের জন্য মানুষ কিন্তু এখন প্রযুক্তি ব্যবহার করছে। এরপরে এজন্য ভালো যোগাযোগ ব্যবস্থা, যার মাধ্যমে সহজ ও দ্রুত তথ্য পাওয়া যায়। আর এজন্য একমাত্র উপায় হলো কম্পিউটার নির্ভর বিশ্ব। কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করে আমরা পুরো বিশ্বের বিভিন্ন খবরাখবর সম্পর্কে কিন্তু জানতে পারছি। বর্তমানে দেখা যাচ্ছে যে মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন সামাজিক মাধ্যমগুলো ব্যবহার করে, ফেসবুক, টুইটার, যে মাধ্যমগুলো আছে সেই মাধ্যমগুলো ব্যবহার করে কিন্তু আমরা বিশ্বের বিভিন্ন খবরাখবর সম্পর্কে জানতে পারছি, অজানা তথ্য সম্পর্কে জানতে পারছি এবং আমাদের যে কোনো সমস্যার কিন্তু সমাধান কিন্তু আমরা পেতে পারছি। অর্থাৎ যে পুরো পৃথিবীতে এখন কি প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি ছাড়া এখন পৃথিবীর কোনো কাজই কিন্তু সম্ভব নয়। আমাদের প্রত্যেকটা মুহূর্তে বা প্রত্যেক পদে পদে কিন্তু আমরা প্রযুক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়ছি। এই যে দেখো, বাস্তবিক একটি উদাহরণ বা দৃষ্টান্তমূলক উদাহরণ হিসেবে বলি, আমরা এখন করোনাকালীন পরিস্থিতির কারণে কিন্তু স্কুলে আসতে পারছি না বা ক্লাস করতে পারছি না। আমরা এখন এজন্য কি করছি, অনলাইন ভিত্তিক ক্লাসের মাধ্যমে কিন্তু বাসায় বসে বসে পড়াশোনা করছি এবং পরীক্ষা দিচ্ছি, প্রশ্নপত্র সংগ্রহ করছি। এর মাধ্যমে কিন্তু আমরা যাবতীয় কাজ করছি। আমাদের এখন কিন্তু পায়ে হেঁটে স্কুলে আসা লাগছে না। এর কারণ প্রধান কি? এর প্রধান উন্নতিতে রয়েছে হচ্ছে প্রযুক্তি। তাহলে প্রযুক্তি আমাদেরকে কোথায় নিয়ে এসেছে সেটা আমরা নিশ্চয়ই এখন উপলব্ধি করতে পারছি। এরপরে দেখো যে তথ্য প্রযুক্তিটা কি সে সম্পর্কে এখন আমরা একটু জানি। যেহেতু আমরা প্রযুক্তি নিয়ে আলোচনা করছি, অবশ্যই তথ্য প্রযুক্তির সংজ্ঞাটি বা এটি কি এই সম্পর্কে আমাদের এখন জানতে হবে। তথ্য প্রযুক্তি
তোমাদের বইতে নিশ্চয়ই আছে বা তোমরা নিচের শ্রেণীতেও পড়েছো, ষষ্ঠ শ্রেণীতে সংজ্ঞা তোমরা নিশ্চয়ই আগে পড়ে গেছো যে তথ্য দেওয়া নেওয়া কিংবা বাঁচিয়ে রাখা সংরক্ষণ করার উপায়কেই বলা হয় কিন্তু তথ্য প্রযুক্তি। এছাড়াও ব্যাপকভাবে একটি সংজ্ঞা আছে, সেটি হচ্ছে যে তথ্য আহরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বিতরণের সাথে সংশ্লিষ্ট প্রক্রিয়ার ও ব্যবস্থাপনাকেই বলা হয় কিন্তু তথ্য প্রযুক্তি বা ইনফরমেশন টেকনোলজি। অর্থাৎ আমরা কি তথ্য আহরণ মানে সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বিতরণের সাথে সংশ্লিষ্ট প্রক্রিয়া ও ব্যবস্থাপনাকে বলা হয় কিন্তু তথ্য প্রযুক্তি। অর্থাৎ আমরা এখন জানলাম যে কি তথ্য প্রযুক্তি সংজ্ঞা। এরপরে আমরা জানবো যে প্রযুক্তি নির্ভর বিশ্ব রচনা। এই রচনাটি লিখতে গেলে আমাদের প্রথমে বিষয়বস্তু থাকে ভূমিকা, যেটা নিয়ে আমরা আলোচনা করেছি যে আধুনিক বিশ্বে প্রযুক্তি ছাড়া আমরা এক মুহূর্ত চিন্তা করতে পারি না। প্রযুক্তি ছাড়া কি আমাদের প্রত্যেকটি কাজ থেমে যাচ্ছে এবং প্রযুক্তির মাধ্যমে কিন্তু আমরা প্রযুক্তি ব্যবহার করে আমাদের সময় সাশ্রয় হচ্ছে, অর্থের সাশ্রয় হচ্ছে, তাই না? এবং পরিশ্রমও কিন্তু কমে যাচ্ছে। প্রযুক্তি ব্যবহার করে কিন্তু আমরা যে কোনো কাজ যে কোনো সময় কিন্তু করতে পারি। দেখা যায় যে কাজটি আমার অনেক দিন লেগে যেতে পারে, বছর, সময়, মাস লেগে যেতে পারে, সেই কাজটি আমি মুহূর্তের মধ্যে কয়েক মিনিটের মধ্যেই কিন্তু করে দিতে পারছি প্রযুক্তির বদৌলতে একমাত্র। তো এখন আমরা আলোচনা করব যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রসমূহ, মানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যে আমরা কোন কোন ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করি, কোন কোন মাধ্যমে আমরা এগুলো ব্যবহার করি, সেই মাধ্যমগুলো বা ক্ষেত্র সম্পর্কে এখন আমরা জানবো। প্রথমত জানি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ব্যবহার করছি, সেই সম্পর্কে এখন আমরা জানবো যে আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে তথ্য প্রযুক্তি ব্যবহার করছি, যেগুলো আমাদের ব্যক্তিগত যোগাযোগের জন্য ব্যবহার করছি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রের জন্য ব্যবহার করছি, তাই না? যেমন যেমন টেলিফোন, মোবাইল ফোন, ইমেল, ইন্টারনেট, তারপরে ফেসবুক, টুইটার, ভাইবার, তারপরে আছে আরও অনেকগুলো মাধ্যমগুলো আছে। সেই মাধ্যমগুলো ব্যবহার করে কিন্তু আমরা সহজেই তাৎক্ষণিকভাবে এক স্থান থেকে অন্য স্থানে যোগাযোগ করতে পারছি। এটি হচ্ছে আমাদের ব্যক্তিগত যোগাযোগের ক্ষেত্রে। এরপরে আমরা আর কোন দিকে আমরা এটি ব্যবহার করতে পারছি, এরপর দেখা যায় বিনোদনের ক্ষেত্রে। আরেকটি ক্ষেত্র কি বিনোদনের ক্ষেত্রে। আমি ক্ষেত্রগুলো তোমাদের লিখে দেই। আমি এই সাইডে লিখছি, দেখো। প্রথমে কি ব্যক্তিগত, সামাজিক জীবনের ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহার করছি। এরপরে কি বিনোদনের ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে। দেখো যে আমরা ব্যক্তিগত বা সামাজিক জীবনের ক্ষেত্রে এটি আলোচনা করেছি। এখন বিনোদনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা মোবাইল ফোন বা ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন চমকপ্রদ গান, ভিডিও, নাচ বা দেশ বিদেশে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন সম্পর্কে কিন্তু বিস্তারিত আমরা দেখতে পাচ্ছি। বিনোদন আমরা ঘরে বসে কিন্তু বিনোদন নিতে পারছি। এটি কি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বিনোদনের ক্ষেত্রে, তাহলে আমরা প্রযুক্তি ব্যবহার করছি। এরপরে কোন ক্ষেত্রে ব্যবহার করছি? শিক্ষা ক্ষেত্রে এই যে অনলাইন ভিত্তিক ক্লাসের মাধ্যমে আমরা এই যে প্রযুক্তি ব্যবহার করছি। তারপর দেখা যায় যে বিজ্ঞানের কোনো বড় বড় বিষয়বস্তু সম্পর্কে দেখার জন্য, চিত্র সম্পর্কে দেখার জন্য তখন আমরা কি বড় স্ক্রিন বা পর্দা ব্যবহার করি। যেমন মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাহায্যে আমরা শিক্ষাক্ষেত্রে এটি ব্যবহার করতে পারছি। তারপরে আরও আছে যে অনলাইনের মাধ্যমে দেশ বিদেশের বিশ্ববিদ্যালয়ে আমরা ভর্তির আবেদন করতে পারছি। আমরা এই যে ঘরে বসে কিন্তু পড়াশোনা করতে পারছি, পরীক্ষা দিতে পারছি অনলাইনের মাধ্যমে। এগুলো কিন্তু শিক্ষার ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে আমরা এগুলো সুযোগ সুবিধাগুলো পাচ্ছি। এরপরে চিকিৎসা ক্ষেত্রে এখন বড় বড় রোগ নির্ণয় করা হচ্ছে বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে, এক্স-রে, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাফি, তাই না, সিটি স্ক্যান, এমআরআই, বিভিন্ন ধরনের প্রযুক্তি
আমাদের বড় বড় রোগ কিন্তু এখন নির্ণয় করা হচ্ছে এবং এখন এগুলো ব্যবহার করে কিন্তু এখন মৃত্যু হারও দেখা যাচ্ছে অনেকটাই কমে গেছে। এরপরে আর কি চিকিৎসা ক্ষেত্রে আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাই, যেমন ওষুধের মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহার করতে পারছি। টেলিমেডিসিন পদ্ধতিতে আমরা চিকিৎসা সেবা পেয়ে থাকি, ঠিক আছে। অনলাইনের মাধ্যমে কিন্তু আমরা চিকিৎসা সেবা পেতে পারি। তারপরে আরও কিছু মাধ্যম রয়েছে যেগুলো হচ্ছে প্রচার ও প্রকাশনার ক্ষেত্রে কিন্তু আমরা কি তথ্য প্রযুক্তি ব্যবহার করছি। তারপরে ব্যাংক ব্যবস্থায় আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করছি। এরপরে কৃষি ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহার করছি। পরিবেশ ও আবহাওয়া জানার ক্ষেত্রেও কিন্তু আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করছি। কৃষি ক্ষেত্রে দেখো, কৃষি ক্ষেত্রে আমরা বিভিন্ন সার বীজ সম্পর্কে বিভিন্ন তথ্য কৃষক এখন কিন্তু আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সার এবং বীজ সম্পর্কে জমিতে কি পরিমাণ কীটনাশক ব্যবহার করবে, কি পরিমাণ সার বা বীজ প্রয়োগ করবে এবং কিভাবে জমিটাকে উর্বরতা শক্তি বৃদ্ধি করা যায় সে সম্পর্কে এখন কিন্তু তথ্য প্রযুক্তি সম্পর্কে যাবতীয় তথ্য জেনে তা জমিতে প্রয়োগ করে এবং তারা অনেক লাভবান হচ্ছে এবং অধিক ফসল উৎপাদন করতে পারছে। এরপরে দেখো যে পরিবেশ ও আবহাওয়ার ক্ষেত্রে পরিবেশের বিভিন্ন ক্ষতিকর দিক বা উপকার দিক সম্পর্কে আমরা জানতে পারছি। এরপর আবহাওয়ার বিভিন্ন তথ্য জানতে পারছি, কখন বৃষ্টিপাত বেশি হবে, কখন বৃষ্টিপাত হবে, কখন তাপমাত্রা বৃদ্ধি পাবে, কখন আর্দ্রতা কমে যাবে, কখন আর্দ্রতা বৃদ্ধি পাবে, এ সম্পর্কিত যাবতীয় তথ্য কিন্তু আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে পাচ্ছি। এরপরে আরও কি পাচ্ছি, আরো যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে সেটা হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যমের ক্ষেত্রে যেমন আমরা বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে আমরা দেশ বিদেশের খবরাখবর জানতে পারছি। এগুলো কিন্তু প্রযুক্তি ব্যবহার করে, যেমন টেলিভিশন, রেডিও, এগুলো ইন্টারনেট, এগুলো এই প্রযুক্তিগুলো ব্যবহার করে কিন্তু গণমাধ্যমের বিভিন্ন খবরাখবর বা সংবাদ আমরা জানতে পারছি। অর্থাৎ তথ্য প্রযুক্তি ফলে আমরা দেখো আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে তথ্য প্রযুক্তিগুলো কি আমরা ব্যবহার করছি। তারপরে আমাদের দেখা যায় যে আমাদের দৈনন্দিন জীবনেও কিন্তু তথ্য প্রযুক্তির গুরুত্ব কম নয়। আমাদের দৈনন্দিন জীবনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলো, তারপরে পুলিশ অপরাধী ধরার ক্ষেত্রেও কিন্তু আইসিটি ব্যবহার করছি। এরপরে আরও আছে যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের মানব জীবনের উন্নয়নও কিন্তু হচ্ছে তথ্য প্রযুক্তির ফলে। আমাদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে, সময় সাশ্রয় হচ্ছে, অর্থের সাশ্রয় হচ্ছে, দেশের সার্বিক উন্নয়ন সাধিত হচ্ছে তথ্য প্রযুক্তির কল্যাণে। অর্থাৎ আমাদের জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির অবদান বলে শেষ করা যাবে না। এরপরে আছে দেখো, তাহলে আমরা একে একে 9টি ক্ষেত্র পেলাম, 9 থেকে 10টি ক্ষেত্র পেলাম যে তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্র। এবার আমরা আলোচনা করবো আমাদের ব্যক্তিগত জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহারের গুরুত্ব। আমাদের জীবনে তথ্য প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। দেখো, তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা আমাদের জীবনটাকে সহজ করে তুলতে পারি। যে কাজগুলো ছিল নিরস, আনন্দহীন এবং পরিশ্রমের, সেই কাজগুলো কিন্তু এখন খুব কম সময়ে মুহূর্তের মধ্যে কিন্তু আমরা এখন করে
করে দিতে পারছি বা কাজগুলো করতে পারছি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে মুহূর্তের মধ্যে কাজগুলো করে ফেলতে পারছি, বাকি সময়টুকু আনন্দে কাটাতে পারছি। যে দেশে যত বেশি শিক্ষিত সে দেশ কিন্তু তত বেশি উন্নত, অর্থাৎ যারা জ্ঞান চর্চা করে সেই কিন্তু সম্পদশালী হয়। তথ্যের চর্চা আর বিশ্লেষণ করে জ্ঞান আহরণ করে, আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে যথাযথ ব্যবহার করার মাধ্যমে দেশকে আরও উন্নয়ন করা সম্ভব। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এরপরে আমরা দেখছি যে আমাদের জীবনযাত্রার তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে আমাদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে, তথ্যের খরচ কমে যাচ্ছে, ব্যবস্থাপনার ব্যয় সংকোচন হচ্ছে। আগে দেখা যাচ্ছে প্রাচীন যুগে বা অনেক আগে দেখা গেছে যে যখন মোবাইল ফোন আবিষ্কার হয়নি বা এগুলোর ব্যবহার হয়নি, টেলিফোন, মোবাইল ফোন, তখন যখন চিঠির যুগ ছিল তখন একটি তথ্য আরেকজনের কাছে পৌঁছানোর জন্য কী করতো, পায়ে হেঁটে কিংবা যানবাহন ব্যবহার করে কিন্তু তথ্য পাঠানো হতো। এক্ষেত্রে কি শারীরিক পরিশ্রম যেমন করতো, তেমনি কিন্তু যে অর্থের একটি বহন করতে, অর্থের একটি বিরাট পরিমাণ কিন্তু বহন করতে হতো। কিন্তু এখন বর্তমান সময় বা আধুনিক যুগে এখন তথ্য প্রযুক্তির ব্যবহার করে আমাদের কিন্তু এখন শারীরিক পরিশ্রম করতে হচ্ছে না, কিংবা অর্থের পরিমাণ কিন্তু অর্থের ব্যয় কিন্তু আমাদের এখন কমে যাচ্ছে, কারণ আমরা সহজেই ঘরে বসেই এখন পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষের সাথে কিন্তু সহজেই এবং দ্রুত তাৎক্ষণিকভাবে যোগাযোগ রাখতে পারছি। তাহলে আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবন তথ্য প্রযুক্তির গুরুত্ব কিন্তু অপরিসীম। এরপরে মনুষ্য শক্তির অপচয় রোধ হয় এবং মানব সম্পদের উন্নয়ন হয় তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে। দক্ষতা এবং কাজের গতি বৃদ্ধি পায় তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে। অর্থাৎ পরিশেষে আমরা বলতে পারি যে আমাদের জীবনে তথ্য প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যে আমরা জানলাম ব্যক্তিগত জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহারের গুরুত্ব। এবার উপসংহার হিসেবে কি দিতে পারি? উপসংহার হিসেবে আমরা লিখতে পারি যে তথ্য প্রযুক্তি আমাদেরকে কি একটি উন্নত দেশের দরবারে পৌঁছে দেওয়ার জন্য সহায়ক ভূমিকা পালন করছে। আমরা তথ্য প্রযুক্তি যথাযথ ব্যবহার করব, নৈতিক ব্যবহার করব এবং কখনোই কি এর অনৈতিক ব্যবহার বা অপব্যবহার করা যাবে না। এর ক্ষেত্রে আমরা সর্বদা সজাগ এবং সচেতন থাকব এবং তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার করে এবং এটিকে সঠিক জায়গায় সঠিক সময়ে কাজে লাগাবো। যে তথ্য প্রযুক্তি যেমনি উপকার দিক আছে তেমনি অপকার দিকটিও কিন্তু আছে। একটি ভালো দিক থাকলে অপরটি কিন্তু ওই জিনিসটির কিন্তু আবার ক্ষতিকর দিক অবশ্যই আছে। এটি মাথায় রেখে খেয়াল রেখে আমাদের কিন্তু তথ্য প্রযুক্তি ব্যবহার করতে হবে এবং সজাগ হয়ে সর্বদা সচেতন থেকে এটি ব্যবহার করতে হবে। অর্থাৎ তাহলে আমরা উপসংহার হিসেবে এই কথাগুলো, এই লাইনগুলো লিখে দিলেই কিন্তু আমাদের হয়ে যায়। অর্থাৎ প্রযুক্তি নির্ভর বিশ্ব 200 ওয়ার্ডের মধ্যে কিন্তু আমরা এটি রচনাটি লিখতে পারি। আশা করি তোমরা এখান থেকে অনেক কিছু শিখেছো, বুঝতে পেরেছ এবং অ্যাসাইনমেন্ট করতে নিশ্চয়ই তোমাদের এখন আর কোনো সমস্যা হবে না। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বইয়ের 1 থেকে 7 পর্যন্ত কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যক্তিগত জীবনে বা সামাজিক জীবনে এর ব্যবহার, এর গুরুত্ব এই সম্পর্কে আছে। দেখো তোমরা যেমন দেখো তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 2-এ আছে একটি ছবি লাল কালি দিয়ে লেখা। দেখো আমাদের চারপাশে যে কেউ এখন ইচ্ছা করলে অন্য একজনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করতে পারে। কি তথ্য প্রযুক্তি ব্যবহার করে এখন কি মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারে। টেলিভিশনের মাধ্যমে বিনোদনের সর্বোচ্চ বড় মাধ্যম। জিপিএস ব্যবহার করে যে কোনো জায়গায় কিন্তু এখন যেতে পারে। ঠিক আছে, জিপিএস গাড়ি চালানোর ক্ষেত্রে সর্বপ্রথম সতর্ক হচ্ছে পথঘাট চিনতে না পারা। অনেক সময় দেখা যায় যে অনেক দূরে গেলে সঠিকভাবে সঠিক জায়গাটি আমরা চিনি না, তখন কিন্তু আমরা জিপিএস ব্যবহার করে সেই জায়গাটির সম্পর্কে যাবতীয় তথ্য কিন্তু জানতে পারি এবং সেটি
জিপিএস এর সাথে একটি জায়গার ম্যাপকে জুড়ে দিতে পারলে কিন্তু একজন মানুষ যে কোনো জায়গায় চলে যেতে পারে। ঠিক আছে, তাহলে আমরা শেষ জিপিএস সম্পর্কে জানলাম। এবার জানবো যে কম্পিউটার ব্যবহার করে কিন্তু গান শোনা যায়, ইবুক রিডার ব্যবহার করে বই পড়া যায়, কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে ঘরে বসে সারা পৃথিবীর সাথে যোগাযোগ করা যায়। তারপরে মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে স্কুল কলেজে ভর্তি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু করা যায়। বাংলাদেশের প্রযুক্তিবিদদের তৈরি ইলেকট্রনিক্স ভোটিং মেশিন ব্যবহার করে কিন্তু আজকাল ভোট দেওয়া যায় এবং ভোট গণনার কাজ শুরু হয়েছে। এরপরে দেখো, অনেক তরুণ তরুণী আজকাল অফিসে গিয়ে 10টা 5টা কাজ না করে তারা নিজের ঘরে বসে স্বাধীনভাবে কিন্তু কাজ করতে পারছে। এরপরে পার্ট 5 দেখো, ইন্ডাস্ট্রিয়াল রোবট দিয়ে আজকাল বিপজ্জনক যান্ত্রিক কাজ করানো হচ্ছে, ড্রাইভার ছাড়া এখন গাড়ি চালানো হচ্ছে। এরপর আছে কি, কোনো পাইলট ছাড়াই এখন প্লেন আকাশে উঠছে। এগুলো সবই কিন্তু তথ্য প্রযুক্তি ব্যবহার করে। তারপরে আছে দেখো যে ই কার্ড অনেক চমকপ্রদ হতে পারে, কাগজ কালি ব্যবহার হয় না কিন্তু অনেক পরিবেশ বান্ধব ই কার্ড। তারপরে ছবি সংরক্ষণ ও বিতরণের ক্ষেত্রে চমৎকার ওয়েবসাইট রয়েছে। ইউটিউবের মাধ্যমে আমরা অনেক শিক্ষামূলক ভিডিও বা যে কোনো অজানা তথ্য সম্পর্কে কিন্তু জানতে পারছি। এরপর বিভিন্ন সামাজিক মাধ্যম যেমন গুগল প্লাস, জোম্পা, মাইস্পেস, এগুলো এই জনপ্রিয় মাধ্যমগুলো, ফেসবুক, এই জনপ্রিয় মাধ্যমগুলো ব্যবহার করে কিন্তু আমরা যোগাযোগ করতে পারি এবং বিভিন্ন বিশ্বের খবরাখবর সম্পর্কে জানতে পারছি। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা ইতিমধ্যেই জানতে পেরেছো তোমাদের